প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি প্লে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, মক্কা এগ্রো নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। বরাবর আমি আছি হাফিজ নজরুল ইসলাম, নোয়াখালী এবং ফেনী থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভিডিওটি আপনার থেকে অবহেলা মনে হলে যদি আপনি ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখেন এবং শেষ পর্যন্ত দেখেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা মুরগি লালন পালন করি বা হাঁস মুরগি কবুতর এগুলো লালন পালন করি। একটা সময় দেখবেন যে মুরগির নির্ধারিত সময় একটি ওজন আনার দরকার বা ওজন আসা দরকার, সেটি আমাদের আসে না। এবং তার অন্যতম কারণ কি এবং কিভাবে আপনি ওজন বৃদ্ধি করবেন। এছাড়াও আপনার সাধারণত গরমকালে বিভিন্ন ভিটামিন ব্যবহার করলে মুরগিগুলো দ্রুত ওজন চলে আসে, কিন্তু শীতকালে যদি আপনি পানির সাথে মুরগিকে ভিটামিন ব্যবহার করেন তাহলে মুরগিগুলো ঠান্ডা আক্রান্ত হয় বেশি। কারণ শীতকালে মুরগিকে ভিটামিন দেওয়ার অন্যান্য কিছু প্রসেস আছে। কারণ গরমকালে আপনি যে কোনোভাবে মুরগিকে ভিটামিন দিতে পারেন, কিন্তু শীতকালে যদি আপনি মুরগিকে পানির সাথে বা লিকুইড জাতীয় ভিটামিন খাওয়ান তাহলে কিন্তু মুরগির ঠান্ডাটা বেড়ে যেতে পারে এবং ঠান্ডা লেগে যেতে পারে। সেজন্য অবশ্যই আপনারা মুরগিকে শীতকালেও অন্য পদ্ধতিতে ভিটামিনটা ব্যবহার করবেন। তো সাধারণত মুরগিকে ভিটামিন দেওয়ার আগে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে মুরগিকে কৃমিমুক্ত করতে হবে এবং লিভারটা ঠিক রাখতে হবে। লিভার মানে কলিজা ঠিক থাকতে হবে এবং কিডনি টনিক এগুলো ব্যবহার করতে হবে। এতে করে আপনার মুরগিগুলা ভিটামিন দিলে ভিটামিনে কাজ হবে, নাহলে কিন্তু ভিটামিনে কাজ হবে না। তো যাই হোক, সাধারণত আপনার মুরগিকে যদি নির্ধারিত সময় ওজন আনতে চান তাহলে মুরগি যদি সুস্থ থাকে তাহলে হবে। আপনার কোনো বাড়তি এখানে আর কোনো ভিটামিন বা কোনো ধরনের কিছু ব্যবহার করতে হবে না। কারণ মুরগি যদি সুস্থ থাকে তাহলে আপনার মুরগিগুলো ওজন চলে আসবে, আর মুরগি অসুস্থ হলে এটা তো আপনার সাধারণত ওজন আসবেই না। তো এই জন্য আপনারা অবশ্যই মুরগিকে সুস্থ রাখবেন। এরপর হলে ভিটামিন অন্য কথা। যদি আপনার মুরগি সুস্থ থাকে, ঠিক থাকে, তাহলে অটোমেটিকলি মুরগির ওজন অবশ্যই আসবে। সুস্থ থাকলে খাবার খাবে, পানি খাবে, তাহলে মুরগির ওজন অবশ্যই আসবে। যাই হোক, আমার হাতে একটি ওষুধ দেখেছি ফ্রয়জাম বেট, এবং এটা হচ্ছে প্রোবায়োটিক, ফ্রিওবায়োটিক, এনজাইম, ভিটামিন, মিনারেল। তো এই ওষুধটা আমি আপনাকে নামসহ দেখাচ্ছি কারণ এই ওষুধটা আপনারা পানির সাথেও ব্যবহার করতে পারেন, আবার খাদ্যের সাথেও ব্যবহার করতে পারেন। আর এই ওষুধটা ব্যবহারের নিয়ম হচ্ছে আপনার খাবারের সাথে 1 কেজি খাবারের সাথে 2 গ্রাম ওষুধ এটা আপনারা ব্যবহার করতে পারেন। ধর আপনার মুরগি যদি 500 গ্রাম অথবা দৈনিক যদি 50 কেজি খাবার খায়, তাহলে আপনার 100 গ্রাম ওষুধ এই 50 কেজি খাবারের সাথে মিক্স করে আপনার মুরগিকে খাওয়াতে পারবেন। এতে করে আপনার মুরগিগুলো ঠান্ডা আক্রান্ত হবে না। কারণ আপনি যদি এগুলোকে পানির সাথে ব্যবহার করেন তাহলে মুরগিতে ঠান্ডা আক্রান্ত হতে পারে। কারণ শীতকালে মুরগিকে ভিটামিন দেওয়ার একটা প্রসেস হচ্ছে খাবারের সাথে ভিটামিন দিতে হবে। যদি আপনি পানির সাথে ভিটামিন দেন তাহলে মুরগি কাশি বেড়ে যেতে পারে এবং মুরগিটা ঠান্ডা লেগে যেতে পারে। সেই জন্য অনেক সময় আমাদের মুরগিগুলো জিমায় এবং অনেকের কাছে যান, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে আপনার মুরগি ভিটামিন খাওয়াইন, তখন ভিটামিন আপনি পানির সাথে দিয়ে দেন, পরবর্তী সময়ে মুরগিগুলো অসুস্থ হয়ে যায় আরও বেশি। তো এই জন্য আপনারা শীতকালে ভিটামিন দেওয়ার সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন, অবশ্যই মুরগিকে লিকুইড জাতীয় ভিটামিন খাওয়াবেন না, পাউডার জাতীয় ভিটামিন খাওয়াবেন। এতে করে আপনি খাবারের সাথে ব্যবহার করতে পারেন, যাতে মুরগিগুলো ঠান্ডা লাগবে না বা কাশি বাড়বে না। তো যাই হোক, আজকে ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।